গুড মর্নিং। আজকের কয়েকটা ব্লাউজের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব। আমি বানাতে দিয়েছিলাম পুজোর জন্যই, এখন হাতে চলে এসেছে কয়েকটা এখনও বাকি। এই যে ফার্স্ট হচ্ছে এটা ব্যাক সাইড, আর এটা হাতাতে যে ব্লু কুচিগুলো দেখছো ওটা যে দাদা আমায় ব্লাউজ বানিয়ে দেয় উনি নিজে থেকেই লাগিয়ে দিয়েছেন, ওনার যেটা ভালো লাগে একটু বেটার লাগবে করে দেয়। এটা ব্যাক সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড। সুন্দর না? এটা একটা গেল। আর এটা একটু সাবিকি স্টাইলের রেখেছি কারণ শাড়িটাই এরকম। নেক্সট হচ্ছে গিয়ে এটা ভেরি সিম্পল, আর হ্যাঁ সেম এটা ব্যাক সাইড আর রাউন্ড একটা শেপ দিয়েছি। আর হাতাটাও গ্লাস হাতা, মানে যখনই আমি ব্লাউজে গ্লাস হাতা দেবো তার মানে ওটা সাবিকি স্টাইলেই আমি পরবো। তো ভেরি সিম্পল, এটাতে এরকম কিছু ডিজাইন নেই। নেক্সট হচ্ছে এই শাড়িটা আমি বেনারস থেকে নিয়ে এসেছিলাম। তো এই মানে শাড়িটা তো যখন পরবো দেখতে পাবে। হাতে ডট ডট নিজে থেকেই লাগানো ছিল, পুঁতি দিয়ে সুন্দর সাজানো ছিল। আর ব্যাগটা এটা সুন্দর না? এটা আমি ডিজাইন দিয়েছি, পরলে বেশ সুন্দর লাগবে। যখন আমি শাড়িটা পরবো ব্লাউজটা দিয়ে তখন তোমাদের সাথে আমি শেয়ার করব যে কেমন লাগছে, তোমরা বলো। আর এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট। কালারটা এখানে এতটা ভালো দেখা যাচ্ছে না। এটা ফ্রন্ট সাইড আর এটা ব্যাক সাইডে কোনো ডিজাইন দিইনি, ফ্রন্ট সাইডটাই একটু দিয়েছি কারণ একটু একটু স্টাইলিশ শাড়িটা, বাট আমার খুব পছন্দের একটা শাড়ি। এরপর না আমি বাড়িতে বসে এই যে এটা আমি দেখাচ্ছি, এই যে বালিশ মতন ছোট ছোট বানাতে দেই আর আমি এটাকে ডিজাইন করে নিই কিছুটা, তাহলে না দেখতে খুব সুন্দর লাগে। ওই লেস এগুলো দিয়ে সুন্দর ডিজাইন করে দিই, লেস পুঁতি এগুলো দিয়ে আমি ডিজাইন করি। সেগুলোই কয়েকটা ব্লাউজে হাতের কাজ করছে, নিজে স্টিচিং করেছি, তারপরে লেস লাগিয়েছি। আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, দেখো কেমন লাগছে। আর তোমরা যদি কিছু সাজেশন দিতে পারো আমাকে দিও। আমি প্রায় অবসর সময় যখন বা পুজো খুব কাছে চলে আসে বা এরকম একটা শাড়ি রয়েছে যেখানে একটু ব্লাউজটাকে আরও একটু বেটারে করলে ভালো হয় সেরকম বানাই। এই যে এইটাতে দেখো হাফ পোর্শনে আমি গলার দিকে কলারে এটা লেসটা লাগিয়েছি, হাতায় লাগিয়েছি, কিন্তু এই সাইডে লাগাইনি কারণ যে সাইড দিয়ে আঁচল যাবে ওখানে তো লাগিয়ে লাভ নেই, তাই লাগাইনি। হাতায় এটা লাগিয়েছি, এটা আগের বছরে করেছিলাম আমি। এখন যেগুলো দেখাবো সবকটাই আগের বছর। এই যে ব্যাগটাতে এটা লাগিয়েছি, আর এই যে মাঝখানে যে একটা পকেট টাইপ রয়েছে ওটা আমার কাছে ছিল, তো ওটাও লাগিয়েছি কারণ আমি ধর্মতলা থেকে না কয়েকটা নিয়ে আসি এসব লেস, তারপরে তোমার যেগুলো দিয়ে আমি সাজাতে পারবো বা ব্লাউজটাকে ভালো করতে পারবো, ডিজাইন দিতে পারবো, সেগুলো আমি অনেক প্রচুর নিয়ে আসি। তোমার সাথে সেটাও বলছি। এই যে ব্ল্যাকটা দেখো, এইটা একটা আলাদা একদম ব্লাউজ, যেই এই স্টোনটা ব্ল্যাক স্টোন, এটা না খুব সুন্দর, সামনে দিয়ে দেখতে খুব ভালো লাগে। এটার স্টোন আছে। আর এইটা যেটা হচ্ছে এই শাড়িটারই মানে ব্লাউজ পিস ছিল, সেই ব্লাউজ পিস থেকে আমি কাপড়টা কেটে লাগিয়েছি একটা আলাদা ব্লাউজে। দেখো কালারের মধ্যে বুঝতে পারছো না যে আলাদা রয়েছে। আর ওই ছোট ছোট সাদা এই যে পিছনে ওগুলো প্রত্যেকটা আমি কেটে 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 আমি এর মধ্যে লাগিয়েছি, কারণ যে ব্লাউজ পিসটা ছিল না ওটা অতটা ভালো ছিল না, কিন্তু ডিজাইনটা ভালো ছিল বলে ওগুলো কাপড়গুলো কেটে কেটে আমি এখানেই আর একটা ভালো ব্লাউজে বসিয়ে নিয়েছি। হ্যাঁ, তো দেখলাম একটু বেটারই হয়েছে। তো ধর্মতলায় কতগুলো দোকান আছে, তো সেইখানে মানে লেসের সেখান থেকে আমি প্রচুর নিয়ে আসি, আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, এই ভিডিওতেই আছে। এই যে এই ব্লাউজটাতে না এই ডিজাইনটা ছিল, হাতায় খালি আমি এটা লাগিয়েছি, পুরো ডিজাইনটা ছিল কিন্তু এক সাইডে পুরো অফ ছিল, তখন আমি নিজে এটা স্টিচ করে নিয়েছি। এই যে দেখো, বুঝতে পারছো, এটা আমার নিজের হাতে স্টিচ করা, এর সাথে ম্যাচ করে। আমি কিন্তু কোনো স্টিচিং একেবারেই শিখিনি। ওই স্কুলে ক্লাস 8-এ পড়তে একটু টিচাররা যখন শেখাতো ব্যাস ওইটুকুনি, আমি সব নেট থেকে শিখেছি। আমার একটু শখ আছে তাই ওগুলো দেখে দেখে করে নিয়েছি। তো নেট দেখলে তো এখন আজকাল সবই করা যায় আর কি। আর গলাতেও ওই একটা লাগিয়েছি, স্টোনের লেস লাগিয়েছি। এটা ব্যাক পোর্শন, এটা টোটালটাই করানো ছিল, ওখান থেকে করা ছিল, খালি এই সাইডে হাতায় আর হাতে যে কাজটা ওটা আমি করেছি।
সুন্দর না? ভালো আছে না? জানিও কিন্তু কেমন হয়েছে। আর এটা ব্লাউজটা বানাতে দিয়েছিলাম প্যাডেড ব্লাউজ, আর এইটা দিয়ে একটা মানে ব্লাউজটাকে আরও একটু বেটার সুন্দর ইনহ্যান্স করেছে। তলায় একটু লেস লাগিয়ে দিয়েছি, সিম্পল কয়েকটা একটু ম্যাচিং যদি লাগানো যায়, লেস লাগানো যায় তো দেখতে কিন্তু খুব ভালো লাগে, একটু ডিফারেন্ট, একটু বেশি ভালো লাগে, কস্টলি দেখতে লাগে। তো ওই জিনিসগুলো আমি খুব বানাই আর কি। এই হ্যাঁ, এই যে গলাটাও কি সুন্দর না, শেপটা খুব সুন্দর করেছিল, পুঁতি দিয়ে করেছিলাম, আমি ওটা দেখালাম। এই যে আমি এই কাজটাই করব, ওই যেটা আমার এখনও নতুন যে ব্লাউজটা আছে যেটাতে হয়নি। এটা হচ্ছে আর একটা ব্লাউজটা কিছু কাজ করেনি, আমি খালি লটকানটার জন্য তোমাদের দেখাচ্ছি। ব্লাউজটা বানিয়ে দিয়েছে দাদা। এই যে লটকানটা আমি লাগিয়েছি এক্সট্রা। আর এই ব্লাউজটাতে টোটালটা যে কাজটা দেখছো আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। এটা খুব সুন্দর ডিজাইন, গলার কাটটা খুব সুন্দর। এটা আমি একটা মেয়ের কাছ থেকে বানিয়েছিলাম, ও খুব সুন্দর ব্লাউজ বানায়। আর পিঠের এই শেপটা না পরবে খুবই ভালো লাগে। একটা শেয়ার করবো আমি, একটা আমার ফটো আছে, যদি সময় হয় আমি তোমায় শেয়ার করে দেবো। এই দেখো এই সাইডটা লাগিয়েছি, এই সাইডটা লাগাইনি কারণ এই সাইডটা আঁচল যাবে। হাতাতে লাগিয়েছি, এই লেসটা লাগিয়েছি, আর মনে হয় ব্যাক সাইডে কিছু করেছি মনে হয়, লাগিয়েছি, হ্যাঁ এই লেসটা লাগিয়েছি, এটা দিয়ে লাগিয়ে দিয়েছি। আর এই দেখো, ও আচ্ছা এটা করেছিলাম ভুলে গেছি, এই যে এটা লেসটা লাগিয়েছি। আর হাতে এই পুঁতিগুলো মানে এক ধরনের লেস পাওয়া যায়, সেটা লাগিয়েছি, দেখতে খুব সুন্দর লাগে। হলুদটা দেখো সেম, প্রায় একই সেম, একটুখানি ডিফারেন্ট আছে, সেম জিনিস করেছি। এই দেখো ব্যাগটা কি সুন্দর। এই যে এইটা হলুদের কালারে ম্যাচ করা স্টিক ছিল না, তা আমি উল দিয়ে পুঁতি দিয়ে এটা বানিয়েছি। আর এটাতে কিছু নেই, খালি হোয়াইট কালারের স্টোনের এক ধরনের লেস আছে, ওইটা দিয়ে লাগিয়েছি। তো খুবই ভালো লাগছে, এটা ব্যাক সাইড, সিম্পল বাট খুব ভালো লাগে দেখতে। এই যে এই স্টোনটা দিয়ে বানিয়েছি। আর এই ব্লাউজটা দেখো, এই ব্লাউজটা আমার বান্ধবীর কাছ থেকে নিয়েছিলাম, আর এটা ভীষণ ইউনিক, এত ভালো, মানে ডিজাইনটা যেমনি টাইট ফিট হয়ে যায় তেমনি স্টাইলিশ হয়। আর এরকম করে একটা মানে আমি তো কোনো রকম একটা বেঁধে দেখাচ্ছি, একটু ভালো করে বাঁধতে হয়। এবার এইটাতে যেটা হচ্ছে, এবার তোমরা দেখো এই কাজটা আমি নিজের হাতে করছি, কারণ ব্লাউজটা টোটালটাই হোয়াইট ছিল, তো আমি একটু ইনহ্যান্স করার জন্য, একটু বেশি ভালো করার জন্য এটা করেছি। এই সমস্ত কাজগুলো আমি হাতে করছি, সম্পূর্ণ এগুলো নেট থেকে দেখে করা। ডিজাইনটা আঁকাটা আমি করেছি, বাট ডিজাইনগুলো বা যে স্টিচটা করেছি সেগুলো সম্পূর্ণ, এটা পুরো টোটালটা যা দেখতে পাচ্ছ সম্পূর্ণটাই আমার হাতে করা। এগুলো আমি এই যে এই সাইডটাও করেছি, ওটা তো ভুলবশত আগে করে ফেলেছিলাম, দেখলাম তারপর আঁচলে ঢেকে পড়ছে, তারপর আবার এই পাশে স্টার্ট করেছি। চলো এই যে এইগুলো বানিয়েছি আমি। এবার হচ্ছে নেক্সট এই জামাটায়, এই এটাকে শার্টটা তো আয়রন হয়নি, আমি সবে ধুয়ে এসেছি, কিন্তু আমার পরা হয়ে গেছে। এই দেখো আমি এগুলোরও পরেছি, আমি এগুলো শেয়ার করে দেবো। এগুলো সমস্ত স্টিচগুলো আমি নেট থেকেই দেখেছি। এই দেখো আমার ঠাকুমার ঝুলি খুললাম, এর মধ্যে ভর্তি লেস, এগুলো সমস্ত কিছু আমি ধর্মতলায়, ওখানে একসাথে 2-3টে দোকান পরপর আছে, ওখান থেকে আমি প্রচুর ধরনের একবারে গিয়ে লেস নিয়ে আসি। লেসগুলো নিয়ে এসে সেইগুলো কোনটার সাথে কোনটা যাবে আমি ওইভাবে নিয়ে যাই না যে এই ব্লাউজের সাথে এটা নিয়ে আসবো বা এই জামার সাথে এটা নিয়ে আসবো, নিজে থেকে অনেকগুলো তুলে তুলে যেগুলো ভালো লাগে সব রকম মিক্সড করে নিয়ে আসি। তারপরে এসে ম্যাচ করে করে আমি লাগাই। তারপরে আমি স্টোন, চুমকি, এগুলো সমস্ত কিছুই নিয়ে আসি, যখন সময় পাই তখন করতে মানে ওগুলো কাজে লাগাই। মানে আমার করতে ভালো লাগে, নিজের হাতে কাজ করতে ভীষণ ভালো লাগে, কারণ নিজের হাতের প্রেম একটা ভীষণ আলাদা। এই যে এইগুলো এখনও মানে কিছু কিছু আমি প্রচুর এগুলো ইউজ করেছি, কিছু কিছু আছে এখন, আমি ভাবছি পরে যখন আরেকবার যাব নতুন নতুন নিয়ে আসবে। এইটা দেখো, এটা টোটালটাই আমার হাতে বানানো, একটা চুলে বাঁধার, আরও একটা আছে আমি দেখাবো, আমার ছবিতেও আছে, সেগুলো শেয়ার করব। ওটা হাতে বানানো, ওটাও আমি নেট থেকে একজনের দেখে আমি বানিয়েছি। চুলে কাটার সাথে বাঁধলে খুবই ভালো লাগে যখন সাবেকি সাজ করা হয়। এই যে আমি চুমকিগুলো দেখাচ্ছিলাম, এটা এক্সট্রা আছে, এটা এক্সট্রা থেকে গেছে। আচ্ছা এইগুলো হলো লটকান, আমার কাছে ছিল, দুটো কালারের আছে। ওই যে একটা ব্লাউজে লাগানো ছিল না, সেইগুলোরই আর এক রঙের, অন্য রঙের তো ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এই ফুলগুলোর কথাই বলছিলাম, ওই লালটার মতো না, আমি নেট থেকেই দেখে বানিয়েছি। এটা একটা ছাপা কাপড় দিয়ে বানিয়েছি, সুন্দর না? এটা একটা ছবিও আমি শেয়ার করেছি, ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে। আর না আমি একটা গজরা বানিয়েছি, কারণ মার্কেটে যেসব গজরাগুলো পাওয়া যায় ভীষণ আর্টিফিশিয়াল দেখতে লাগে, আর এছাড়া সবসময় তো অরিজিনাল ফুল পাওয়া যায় না, তাই এই একটা ফুল বানিয়ে দিয়েছি, এটা খুব কাজে দেয়, আমার সবসময় কাজে দেয়। এই তো আজকের দিনের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।
আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর একটু কমেন্ট আর ফলো করো প্লিজ। আবার দেখাবে অন্য একটি ভিডিও নিয়ে। আজকের মতন তাহলে এখানেই আসি, টাটা।